এই সমুদ্র কাঁকড়াগুলো এই নেট বেঁধে রাখা হয়েছিল। এরপর আমি বের করে নিলাম। হাতে আনলে তো অবস্থা খারাপ করে দেয়। এই যা পুরা তপসাপের বাচ্চা। এই এদের হাত থেকে বেরিয়ে পড়ে কোনো প্রকারে, এর অবস্থা খারাপ করে দিবে। চিমটাকে দেখেছিস, কাঁকড়া দেখেছিস, দেখেছিস কাঁকড়া দেখেছিস, এদিকে এসো, এদিকে এসো। এই যে কাঁকড়া, কি শক্তি, প্রচুর শক্তি। এই যে কাঁকড়া, এটাকে আমি ভাঙছি। এটা মেয়ে কাঁকড়া, এটা চওড়া হয়, আর ছেলে কাঁকড়া হলে এটা সরু হয়। এরপর এই একটা ভাঙলাম, গাছটাকে ভেঙে নিলাম। এরপর এটাকেও ভাঙলাম। এরপর এগুলো এই নখগুলোকে, যাও বাবা, রোদ্দুরে দাঁড়াবো না, এই নখগুলোকে বানিয়ে নিতে হবে। দিয়ে এক একটা করে বানাবো। এই যে আর এর তেজ নেই কোনো, একে যেরকম ধরো সে সেরকম থাকবে, নাহলে তো কামড়ে দিয়ে তো পুরা আঙুল ছাঁদা করে দিবে, এই হাড়টার পুরা ছাঁদা করে দিবে। কাঁকড়া দেখেছো? কাঁকড়া দেখেছো? কে খাবে কাঁকড়া? এই দুটা দাঁড় এইটা থাকবে, এইটা তার দুটা হাত থাকবে, সামনের দাঁড়টা। আর এগুলো সব ভেঙে দেব। এরপর এইটাকে, এটা হচ্ছে মেয়ে কাঁকড়া, এর ঘি পুরা ভর্তি আছে। আর ছেলে কাঁকড়া হলে এইটা সরু হয়, একদম সরু, এইটাই চেনা যায়। এটা মেয়ে, আর সরু হলে সেটা ছেলে কাঁকড়া। এরপর এটাকেও বাদ দিয়ে দেব। এই নিয়ে নিলাম। তারপর আমি খোসাটা, একে ভালো করে ধুয়ে খোসাটা ভাঙবো। এইভাবে আমি সব কাঁকড়াগুলোকে এইভাবে বানিয়ে নেব। এইগুলো হচ্ছে এঁড়ো কাঁকড়া, মানে এইটা সরু থাকে। আর একটা কাঁকড়া, এই যে এটা মানে মাই কাঁকড়া, এটা যাকে বলে মেয়ে কাঁকড়া। এইটা চওড়া থাকে, আর এটা সরু, এটা হচ্ছে ছেলে কাঁকড়া, এটা মেয়ে কাঁকড়া। এরপর আমি প্রথমে এইটা ভাঙি। দেখুন আপনারা কিভাবে ঘি থাকে, এইভাবে নিতে হয়, এইভাবে ভাঙতে হয়। এটা শিলনোড়া দিয়ে ভাঙছি, শক্ত তো। নিলাম। এবারে এই পাশে একে এইভাবে নিয়ে নিতে হবে। সুন্দর বেরিয়ে এলো। এই যে ঘি পুরা ভর্তি, এর ভিতরে পুরা ঘি, এগুলো ঘি। আর এই পাশে সাইডের এই অংশগুলোকে বাদ দিয়ে দিতে হবে, এইগুলোকে বাদ দিয়ে দিতে হবে। এগুলো ফেলে দেবেন। ছাড়িয়ে ভালো করে ধুয়ে তাকে আপনারা ভাঙবেন। তারপরে আর কামড়ে যদি দেয়, ওই দাঁতটা এত মানে শক্ত, তো কামড়ে দিলে আর রক্ষে নেই। এরপর এটা আমি রেখে দিলাম। এরপর আর এতে কোনো ঘি নেই, এটাকে আমি ফেলে দিলাম। এরপর এটাকে ভাঙছি। এই যে এটা ছেলে কাঁকড়া, এই যে হাত দিয়ে ভাঙা যাবে না, শক্ত, প্রচুর শক্ত। এরপর এটা ভেঙে দিয়েছি। এরপর এই পাশে এই দুটা হাত এই পাশে বরাবর দিলাম, দিয়ে এটাকে টানতে হবে ভালো করে। কেন বাবা, তুমি ফ্যানে বসবে? যাও, বসবো না, আমার নাতনি দেখবে বলে একদম এটা শক্ত, প্রচুর শক্ত। দাঁড়া বাবা, এবারে বেরিয়েছে। এই দেখুন, এর লাল থাকবে, এটা হচ্ছে ঘি। এটা কিন্তু ঘি বেশি নেই, এর কালো ঘি অল্প আছে। এগুলোকে বের করে দিতে হবে। এগুলোকে বের করে ফেলে দিলাম। আর এটাকেও বের করে দেব, বের করে দিতে হবে পরিষ্কার করে। এই অংশটাকেও বের করে দিলাম। এই হয়ে গেল। এইভাবে আমি সরিয়ে তেল দিয়ে দিয়েছি। এদিকে আমি ঘরের গাছের এই যে পাকা তেঁতুল রেখেছিলাম, নিয়ে চলে এলাম। জলে ভিজিয়ে দিলাম, এটা ভিজানো হয়ে থাক। এরপর আমি সবগুলোতে লবণ এবং হলুদ দিয়ে দিব। যা সেদিকে যা, মামা মামাকে
মনে দাঁড়াও একটু দাঁড়াও। এই তো আমার করে আছো। আমার করে এসছে। এরপর আমি গ্যাস ধরিয়ে দিয়েছি। এরপর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম। এরপর 5 ফোড়ন দিয়ে দিলাম। বন্ধুরা কেমনভাবে রান্না করছি আপনারা দেখুন। এরপর এই যে দাঁড়গুলো নিয়েছিলাম এগুলোকে লবণ দিয়ে ভালো করে মাখিয়ে নিয়েছি, এগুলো দিয়ে দিলাম। পরিমাণ মতো হলুদ দিয়ে দিলাম। কাঁকড়াগুলোতেও আমি হলুদ দিয়ে দিচ্ছি। আগে লবণ দিয়েছিলাম, এরপর পরিমাণ মতো সবগুলোতে আমি হলুদ দিয়ে দিলাম। এইভাবে আমি হালকা ভেজে নিয়েছি। এরপর ওই যে তেঁতুল নিয়েছিলাম, তেঁতুলটাকে ভালো করে মাখিয়ে নিচ্ছি। কাঁকড়া আর চিংড়ি মাছের প্রচুর তেঁতুল লাগে। ওই যে সমুদ্রের চিংড়ি টক করলে, ছোট ছোট চিংড়ি মাছ টক করলে তেঁতুল প্রচুর লাগে। এরপর এই তেঁতুলটাকে মাখিয়ে নিয়েছি, জলটা আস্তে করে দিয়ে দিলাম। এরপর আবারও পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। এরপর আমি কাঁকড়াগুলো পরপর দিয়ে দেব। এরপর ভালো করে ফুটুক। তেল বেরিয়ে পড়েছে, দেখুন কত তেল। এখন কাঁকড়া সব মানে কার্তিক মাসে তেল হয়। কার্তিক মাঘ মাসে কাঁকড়ার ঘি হয়, তেল হয়, খুব তেল হয়। এরপরে আর ঘি হয় না। এই জন্য আপনারা কার্তিক এবং মাঘ মাসে কাঁকড়া, সমুদ্র কাঁকড়া এনে খাবেন, এর প্রচুর ঘি হয়। তো বন্ধুরা কাঁকড়ার টক আমার হয়ে গেছে। এইভাবে বাড়িতে আপনারা বানিয়ে খাবেন আর কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।